পারলি কেন? চল না। আমি পালাইতে পারবো না ভাই, আমার যাইতে হবে। তোকে এই নরকে একা রেখে আমি যাইতে পারবো না ভাই। আমি না গেলে এই নরকের আগুন থামবে না, আমার যাইতে হবে। তুই যা, আর তুই চিন্তা করিস না, ও আমার ভাই, ও আমার কিচ্ছু করবে না। চল না যাস। আমি আসবো তো, তোরে কথা দিতেছি আমি। আর যদি না আসিস? তুই আছিস না, না আসলে তুই নিতে চলে আসবি। কি আসবি তো? ওয়াদা? रात आने दो, नशा होता है, नशा होने दो, दिल जलता है, दिल जलने दो, याद आई है, मुझे पीने दो। আমি কোথায়? আমি এইখানে কিভাবে আসলাম? সবই খোদার কেরামতি। রাত্রের বেলা তাহাজ্জুদ করে আল্লাহরে ডাকতেছিলাম, মাফি আপনারে মিলাই দিছে, খেতে এসে পড়ছিলেন। আরে ভাই, কানা নাকি? সরি। ওই এ ভাই, এ কতক্ষণ ধরে বলতেছি ওয়াশরুমটা কই, ওয়াশরুমটা কই? এই কলেজের সবার কি কানের সমস্যা নাকি? এ নে ভাই, তোর স্লোগান তুই দে। কে রে ভাই তুই? এই গ্যাঞ্জামের মাঝখানে কই থেকে বই দিছিস? তুই জানোস আমরা এই জায়গায় কিসের জন্য আন্দোলন করতেছি? না, কিসের জন্য? আর লিখতে হবে না, বাসায় চলে যাও। স্যার, আপনি বোধহয় ভুলে গেছেন আমি কে, আর আপনি তো জানেনই আমি কার ভাই। তুমি ওনার ভাই, নিজে নকল করে তুমি তোমার ভাইয়ের নামটা ডুবাচ্ছ। শিক্ষকরা এমন হাজারটা সমস্যার সমাধান করে বলেই তোমার মতো অমানুষগুলো মানুষ হচ্ছে। হাজারটা সমস্যার সমাধান করেন না, পারলে এই সমস্যাটার সমাধান করে দেখান। একটা শিক্ষককে এইভাবে অপমান করা হইল, আর সেখানে তোদের কলেজ কর্তৃপক্ষ বা ছাত্র অধিকার সংঘ কেউ কিছু বললো না। সো স্যাড। চল, আমিও তোদের সাথে আন্দোলন। আজকে আন্দোলন করতে হলো কলেজের পিছে, কালকে আন্দোলন হবে নাকি তার কোনো ঠিক নেই ভাই। গতকালকের ঘটনার জন্য আমার আর কোনো আফসোস নাই। ওই একটা ঘটনার জন্যই তোমরা আজকে সবাই একত্রিত হইতে পারছো। অন্যায় দেখে দমে যাওনি, প্রতিবাদ করছো। আরে স্যার, আবার আর একটা সমস্যা নিয়ে আসছে। পোলাপান গরু উঠে লাভ আছে? গরু দিয়ে কখনো ভাগের কামাই শুনছেন? এরা হলো এক একটা গরু। চলাই কোথা থেকে আসলো? কে তুমি ভাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের এখানের পিয়ন গিয়াসউদ্দিনের সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু গিয়াস তো আরো 2 বছর আগে মারা গেছে। স্যার, ওনার কোনো রিলেটিভ বা কাছের মানুষ তো আছে? তা ঠিক আমি জানি না, যাই হোক তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কিন্তু স্যার, আমি তো আমার বাবার ইচ্ছাটা পূরণ না করে এখান থেকে যেতে পারবো না। আচ্ছা ভাই, তুই কারে কল দিতেছিস বারবার? বাবাকে। আচ্ছা, তোর বাবার এমন কি ইচ্ছা যেটা পূরণের জন্য লাইফের রিস্ক নিয়ে তুই এখানে থেকে গেলি? সেটা তো তোকে বলা যাবে না ভাই। যদি গিয়াসউদ্দিনের কাছের কেউ থাকতো ওরে বলা যেত। আচ্ছা তো,
ওনার কথা আর বলিস না ভাই, 4 দিন যাবত গায়েব, মাঝে মাঝেই এমন হাওয়া হয়ে যায়। ওইদিকে আবার বাবা খুব অসুস্থ, কিন্তু ওর সাথে দেখা না করে তো আমি যাইতেও পারতেছি না। দোয়া কর ভাই, যেন বাবা বেঁচে থাকতে থাকতে বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারে। শেষ ইচ্ছা যদি জীবন ভিক্ষার জন্য হয়, তাহলে ভাবছি আর লাভ নেই। কারণ আমি এক বাপকে শেষ করার জন্য তোর মতো হাজার মায়ের পুণ্যকে মারতে পারি। স্যার আপনারটা কি হয়েছে? শয়তানকে মারতে গিয়ে দায় লেগে হাতটা কেটে গেছে। নতুন তাই না? আরে নতুন মানে তো আমাকে মেহমান, তোমার মেহমানদারি কিভাবে করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। এই দাঁড়া, তোরে গতকাল বানাইছিলাম না, এর মধ্যে হিসাব নিতে চলে আসছোস। হিসাব নিকাশ স্যার আজকে অনেক কিছু দিব আপনার, যা কল্পনাও করতে পারবেন না। ফ্রিতে দেবো আজকে, ফ্রিতে। ছোট ভাই, তোর বাপ কি তোর পেছনে ভান্ডার গুজে দিচ্ছে নাকি? আরে তুই জানোস ওই কি করছে? ও বাইরে থেকে আয়া রকির গায়ে হাত দিছে। তুই এখানে কি করস? যা এখান থেকে যা। আচ্ছা গেলে কি করবি? না গেলে কি করবি? তুই ওর সাইড নিয়ে আমাদের সাথে তর্ক করতেছিস? আরে বাঘ তো বাঘের সাইডে নেবে না। বাইরে যদি জানাই ফলটা কিন্তু ভালো হইব না, বাইরে জানাই দিছি। এই চল। এখানে কেন আসছিস? এই এখানকার পিয়ন গিয়াসুদ্দিনের সাথে দেখা করতে। উনি তো নেই, 2 বছর হলো মারা গেছে। তুই ওনাকে যেটা বলতে চাইছিলি সেটা আমাকে বলতে পারিস। আরে না না, আমার ওনাকেই বলতে হবে, ওনাকে ছাড়া আমি আর কাউরে বলতে পারবো না। তাহলে ভাই তুই চলে যা, কারণ গিয়াসুদ্দিন এখানে আর কেউ নেই। তুই বুঝতে পারতেছিস না, আমার কাজটা শেষ না করে আমি যাইতে পারবো না, আমি কোনোভাবেই যাইতে পারবো না। এবার তুই থাকতো, তোর যা ইচ্ছা কর। তোর কি বাবা আছে? মৃত্যুর প্রহর গুনতে থাকা তোর বাবার যদি শেষ কোনো ইচ্ছা থাকতো কি করতি তুই? ইচ্ছাটা পূরণ করতি নাকি লেজ গুটায় পালাইতি? তুই আমার বাপকে আমার সামনে নে, গলা টিপে মেরে ফেলবো। বাসানের শরীরটা ভালো নাই তো, তুই একটু জলদি চলে আয় ভাই। আচ্ছা তুমি বাবার খেয়াল রাখো, আমি হয়তো আর 2-1 দিন দেখবো, তারপর চলে আসবো। সরি সরি, আমি একটু বেশি বেশি বলে ফেলছি। আমি একটু বেশি র্যাক করে ফেলছি। বাই দ্য ওয়ে, আমি ধ্রুব। পরিবারে কে কে আছে তোর? আমি, ভাইয়া, জসিম ভাই আর আমার বাবা। আর তোর? একজন সদস্য ভাই, আমি। আরেকজন আছে বুঝলি, সেটা একটু সিক্রেট। আমি একজনকে ভালোবাসি বুঝলি, কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। কি কিন্তু? ওর নাম নীরা। নীরা? তা সমস্যা কি? আমার থেকে বয়সে বড়। ভালোবাসায় বয়স ডাজন্ট ম্যাটার। 1 বছর, 2 বছর, 3 বছর, তাহলে 4-5 বছর। তুই জিন পরিতে বিশ্বাস করিস ভাই? নীরা দেখতে ঠিক পরীর মতোই সুন্দর।